Good morning everyone. Welcome to my channel BioDS. আজকে আমি আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি পপুলেশন ইন্টারঅ্যাকশনের পার্ট 2 নিয়ে। পার্ট 2টা হচ্ছে মিউচুয়ালিজম। পার্ট 1 এ আমি তোমাদের যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে প্যারাসাইটিজম। স্বর্ণলতা বা কাস্কিউটা উদ্ভিদের হোস্ট প্ল্যান্টের সঙ্গে প্যারাসাইটের সম্পর্ক, প্যারাসাইটিজম সেটা দেখিয়েছিলাম। আজকে দেখাবো মিউচুয়ালিজম পার্ট 2 তে। তো আজকের যে টপিকটা সেটা হচ্ছে রাইজোবিয়াম অন রুট নডিউলস অফ লেগুমিনাস প্ল্যান্ট, অর্থাৎ রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলের সঙ্গে মিথজীবীয় সম্পর্ক। এখন ব্যাপারটা হচ্ছে কি যে পপুলেশন ইন্টারাকশন তো অনেক রকম হয়। মিথজীবীয় সম্পর্কটা হচ্ছে একটা বাধ্যতামূলক সম্পর্ক এক ধরনের। এটাতে কি হয় না, প্ল্যান্ট ডাইরেক্টলি বাতাস থেকে নাইট্রোজেনাস সাবস্টেন্স গ্রহণ করতে পারে না, কাজে লাগাতে পারে না। সেখানে রাইজোবিয়াম কি করে, এটা মাটিতে বসবাস করে একটা ব্যাকটেরিয়া, স্বাধীন মানে মিথজীবী ব্যাকটেরিয়া, কিন্তু মাটিতে বসবাস করে। জেনারেলি মাটিতে থাকে 0 to 10⁷ সংখ্যক ব্যাকটেরিয়া, বায়ুজীবী অ্যারোবিক ব্যাকটেরিয়া। কিন্তু এরা বাসা বাঁধে ওই লেগুমিনাস প্ল্যান্টের মূলে। লেগুমিনাস প্ল্যান্ট বলতে সিম্বগোত্রীয় উদ্ভিদ, জেনারেলি ধনচে বা মটর গাছ। ধনচে মানে সেসব্যানিয়া, মটর গাছ মানে পি প্ল্যান্ট, পাইসন স্যাটিভাম, অপরাজিতা, ক্লাইটোরিয়া টার্নেসিয়া, লজ্জাবতী গাছ, মিমোজা, এই সমস্ত যে গাছগুলো যাতে পড হয়, ঠিক আছে, সিম্ব জাতীয় বীজ, মানে ফলটা একটু বীজ না, বীজ তার ভেতরে থাকে। তো তাতে এরা বাসা বাঁধে, যে এরা বাতাস থেকে নাইট্রোজেনটা শোষণ করে নাইট্রোজেনের সাবস্টেন্সটা এরা প্ল্যান্টকে, হোস্ট প্ল্যান্টকে সাপ্লাই করে। পরিবর্তে হোস্ট প্ল্যান্টের থেকে এরা পায় আশ্রয়, কেননা ওই প্ল্যান্টের রুটে এরা নোডিউলস গঠন করে সেখানে বসবাস করে। আর প্ল্যান্ট যে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস পদ্ধতিতে খাবার তৈরি করলো, সেই খাবারটা কিছুটা ভাগ পায়। তো এই হচ্ছে সিম্বগোত্রীয় মূলের সঙ্গে রাইজোবিয়ামের মেইন সম্পর্ক। এক্ষেত্রে বিজ্ঞানী উডানের মতে এই পরজীবীয় সম্পর্কটা হলো পজিটিভ ইন্টারাকশন, অর্থাৎ এক্ষেত্রে দুটো অর্গানিজমই কিন্তু বেনিফিটেড হবে, অর্থাৎ উপকৃত হবে। এও আশ্রয় পাচ্ছে এবং পরিবর্তে প্ল্যান্টও সেখান থেকে নিউট্রিশন পাচ্ছে। মানে দুজনেই, মানে দুটো অর্গানিজমই দেওয়ানিমার ভিত্তিতে পরস্পর বেঁচে থাকবে এবং দুটো অর্গানিজমই এক্ষেত্রে উপকৃত হবে। তো চলো, এই যে দেখছো আমার কাছে স্যাম্পলটা, এটা হচ্ছে রুট নডিউলস আছে। তো এই রুট নডিউলস গুলো তোমাদের একটুখানি আমি দেখিয়ে এটা ভালো করে বুঝিয়ে, চলো দেখে নিই। তো দেখো, এইটা হচ্ছে রুট নডিউলস। এই যে রুটটা দেখছো এটা হচ্ছে লজ্জাবতী গাছের বা মিমোজা প্ল্যান্টের, আর এইখানে যে রুটটা দেখছো এইটা হচ্ছে ধনচে গাছ বা সেসব্যানিয়া, ঠিক আছে। এবারে দুটো নডিউলস এর মধ্যে ফারাকটা লক্ষ্য করো, একটু জুম করলে বেড়ে যাবে। এর নডিউলস গুলো দেখো কতটা বড়, দেখতে পাচ্ছ কত বড় বড় নডিউলস গুলো, ঠিক আছে। আর লজ্জাবতী গাছেরটা দেখো তুমি, নডিউলস গুলো দেখতে পাবে কিন্তু ছোট ছোট। এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো নডিউলস গুলো, এই যে হয়ে রয়েছে ছোট ছোট নডিউলস। এখন এই রাইজোবিয়াম হঠাৎ করে এখানে নডিউলস তৈরি করলো কেন? এই প্ল্যান্ট গুলোতেই কেন করে? অন্য প্ল্যান্ট গুলোতে তো অনেক প্ল্যান্ট তো আছে, তাতে তো করে না। তার কারণটা হচ্ছে এইখানে নাইট্রোজেন ফিক্সেটিং যে ব্যাকটেরিয়াটা আছে রাইজোবিয়াম, এগুলো পোষক মূল বা হোস্ট মূলের দিকে আকৃষ্ট হয়, কেননা মূল থেকে কিছু নির্দিষ্ট কেমিক্যাল সাবস্টেন্স নির্গত হয়, যার প্রভাবে এরা মূলের দিকে ধাবিত হয়। সেই এটা একটা পজিটিভ কেমোট্যাকটিক মানে প্রসেস। এই যৌগগুলো কি কি না, মূল থেকে যে লেগুমিনাস প্ল্যান্ট, তার মূল থেকে যেগুলো সাবস্টেন্স গুলো নির্গত হয় সেগুলো হচ্ছে লেকটিন,
হোমোসেরিন, ফ্ল্যাভোনয়েডস এটসেট্রা। লেকটিনটা কি? মূল রোমে কার্বোহাইড্রেট আবদ্ধকারী এক ধরনের বিশেষ ধরনের প্রোটিন থাকে। হোমোসেরিন হচ্ছে মূল থেকে নিঃসৃত বিরল একটা অ্যামাইনো অ্যাসিড যা রাইজোবিয়ামকে তার দিকে আকৃষ্ট করবে, ফলে রাইজোবিয়াম মাটি থেকে মূলের দিকে ও আকৃষ্ট হয়ে সেদিকে ধাবিত হবে। ফ্ল্যাভোনয়েডস হচ্ছে লিউটিওলিন, ফ্ল্যাভোনন, ন্যারিনজেনিন জাতীয় কিছু যৌগ যেগুলো রাইজোবিয়ামকে আকৃষ্ট করে। এখন এই রাইজোবিয়ামটা প্রবেশ করবে কোথা দিয়ে? মূলের এইটা যেটা দেখছো এটা হচ্ছে ট্রু রুট, এবং তার থেকে অনেক শাখা মূল বেরিয়েছে। মূলরোমটা এখানে বোঝা যাবে না, মূলরোমটা খুব সূক্ষ্ম, মাইক্রোস্কোপিক। তো প্রথমে মূলরোম দিয়ে ও ইনফেকশন করবে। মূলরোমের যে সেল ওয়াল তাকে বিদীর্ণ করে রাইজোবিয়াম ইনফেকশন করে মূলের ভেতরে প্রবেশ করবে। রাইজোবিয়াম থেকে সেলুলেজ, হেমিসেলুলেজ, পেকটিনেজ এই সমস্ত উচ্চতা বেরিয়ে মূলরোমের প্রাচীরটাকে ও ডিজলভ করবে। এখানে মূলের থেকে আবার ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, অক্সিন যেটা ক্ষরণ হয়, তার ফলে মূলরোমটা বেঁকে একে আবার সেই আমরা যেমন আঁকশি দিয়ে কোনো কিছু টেনে নিই, রাইজোবিয়ামটাকে খানিকটা টেনে নেবে। নেক্সট স্টেপে মূলের যে বহিস্তর বা কর্টেক্স আছে তার মধ্যে কোষগুলোকে দ্রবীভূত করে মূলের অভ্যন্তরে ও প্রবেশ করে ইনফেকশন থ্রেড তৈরি করবে। এরপরে তৈরি করবে অর্বুদ বা নোডিউলস, এই যে যেগুলো দেখা যাচ্ছে এই নোডিউলস গঠন করবে। ইনফেকশনের পরে ব্যাকটেরিয়ালের যে নড জিন, এনওডি, নড জিন, নোডিউলস থেকে নড কথাটা এসছে, এই জিনটা সক্রিয় হয়। বর্তমানে হোস্ট প্ল্যান্টের এই নড জিন পাওয়া যাচ্ছে। নড জিন থেকে নড ফ্যাক্টর, এক ধরনের উৎসেচকের প্রভাবে মূলের কোষগুলো দ্রুত বিভাজন হতে থাকে, ফলে মূলরোমের স্থানে স্থানে মূলের বিভিন্ন জায়গায় এরকম নোডিউলস বা অর্বুদ গঠন হয়। অর্বুদের সাথে মূলের নালিকা বান্ডিল বা ভাস্কুলার বান্ডিল সংযুক্ত থাকে, ফলে ডাইরেক্ট নাইট্রোজেন ঘটিত যৌগ উদ্ভিদে ও পাঠাতে পারে। মানে নিজে নাইট্রোজেন ঘটিত সাবস্টেন্সটাকে, নাইট্রোজেনটাকে নিয়ে নাইট্রোজেন ঘটিত সাবস্টেন্সে ওটাকে পরিণত করে ডাইরেক্ট, যেহেতু ভাস্কুলার বান্ডিলের সঙ্গে যোগাযোগ আছে, তো ডাইরেক্ট ভাস্কুলার বান্ডিলে ও পাঠাতে পারে। ঠিক আছে? আর সেখান থেকে ও ভাস্কুলার বান্ডিল থেকে ও কার্বোহাইড্রেট জাতীয় খাবার নিতে পারবে। এই খাবারের মানে এই যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার, তার জারণ বা অক্সিডেশন ঘটিয়ে ব্যাকটেরিয়া শ্বসন বা রেসপিরেশন করবে। লাস্ট হচ্ছে ব্যাকটেরিয়ার মুক্তি লাভ যেটা আছে, গলগি বডির সক্রিয়তার ফলে যে ইনফেকশন থ্রেডটা গঠন হয়েছিল, এরপরে একটা মেমব্রেন দিয়ে থলিমুক্ত অংশ সৃষ্টি হয় যাকে বলা হয় পেরিব্যাকটেরিয়ার মেমব্রেন। এর মধ্যে ব্যাকটেরিয়াটা উন্মুক্ত হয় এবং আকৃতিতে বড় হয়, এবং তখন দেখো নোডিউলস গুলো আরো বড় বড় সাইজের হয়ে যাচ্ছে, এর ব্যাকটেরিয়া বলা হচ্ছে। ঠিক আছে? এই প্রকার সংক্রমণে ইনফেকশন, কিন্তু ইনফেকশন আমরা বলছি বটে, কিন্তু এতে কোনো রোগ হয় না। দিস ইজ এ নন প্যাথোজেনিক ইনফেকশন। ওকে, এবারে একটা জিনিস তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, এই নোডিউলস গুলোর কালার দেখো একটু লালচে লালচে লাগবে, তাও ফরমালিনে অনেকদিন ধরে রাখা আছে বলে এটার কালারটা খানিকটা মানে ডিসকালার হয়ে গেছে, নালে আরো যখন এটাকে প্রিপেয়ার করা হয়েছিল তখন এর কালার গুলো কিন্তু অনেকটা লালচে লালচে ছিল। দ্যাট ইজ বিকজ অফ প্রেজেন্স অফ লেগ হিমোগ্লোবিন। নাইট্রোজেন সংবর্ধনকারী যে অর্বুদে এইখানে গোলাপি বর্ণের রঞ্জক বা পিগমেন্ট লেগ হিমোগ্লোবিন থাকে, যাতে আমাদের হিমোগ্লোবিনের মতোই দুটো আলফা এবং দুটো বিটা চেনটা থাকে। তবে হ্যাঁ, মলিকুলার ওয়েট আমাদের হিমোগ্লোবিনের থেকে অর্ধেক। ওকে, এবার তাও একবার তোমরা আরেকবার দেখে নাও। এটা হচ্ছে সেজব্যানিয়া গাছ বা ধনচে গাছের নোডিউলস, বড় বড়, এবং ওপরটা দেখো এটা হচ্ছে এই যে নোডিউলস গুলো, এখানে লালচে ব্যাপারটা বোঝা যাচ্ছে আরো। এইটা হচ্ছে মিমোজা বা লজ্জাবতী গাছের নোডিউলস। ওকে, এই লেগ হিমোগ্লোবিন তোমাদের যেটা বললাম, এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। নাইট্রোজেন যেটা ও সংবর্ধন করে সেটা করে রাইজোবিয়াম, তাতে থাকে নিফ জিন, নাইট্রোজেন ফিক্সেটিং, NIF জিন। এই নিফ জিনে কি করে? নিফ জিন সক্রিয় হলে নাইট্রোজেনেজ উৎসেচক তৈরি করবে, এবং এই নাইট্রোজেনেজ উৎসেচক বাতাস থেকে যে নাইট্রোজেনটা ও নেবে তাকে হাইড্রোজেনের সঙ্গে রিয়াক্ট করিয়ে রিডিউসিং প্রসেস, হাইড্রোজেনের সঙ্গে রিয়াক্ট করাতে বলে করে আলটিমেটলি অ্যামোনিয়াতে কনভার্ট করবে। এই টোটাল প্রসেসটা হচ্ছে রিডিউসিং প্রসেস। ওয়ারাস
সব থেকে মজার বিষয় হলো রাইজোবিয়াম কিন্তু বায়ুবীয় অর্থাৎ অ্যারোবিক, তার শ্বসনের জন্য বা তার রেসপিরেশনের জন্য কিন্তু অক্সিজেন লাগে। এখন যদি অক্সিজেন এই যে প্রসেসটা ও করছে, রিডিউসিং প্রসেস, নাইট্রোজেনের উৎসেচক দিয়ে অ্যামোনিয়া প্রোডাকশন, অক্সিজেন যদি সেখানে এসে যায় পুরো প্রসেসটা হ্যাম্পার হয়ে যায়। তো সেইখানে কি করছে না, লেগ হিমোগ্লোবিন নিজের লেগ অক্সি হিমোগ্লোবিন গঠন করছে, করে এই অক্সিজেনকে ব্যাকটেরিয়ার যে শ্বসন কেন্দ্র ম্যাক্সিমাম মেসোজোমে হয়, তোমরা জানো ব্যাকটেরিয়ার শ্বসনটা, সেইখানে বাইপাস করে পাঠিয়ে দিচ্ছে, যাতে এই যে রিয়াকশনটা হচ্ছে রিডিউসিং প্রসেসটা, এই প্রসেসটা কোনোভাবে হ্যাম্পার না হয়। ওকে, তো এইটা হচ্ছে লেগ হিমোগ্লোবিনের কিন্তু ইম্পর্টেন্স। ওই জন্যে কালারটা ওইরকম লালচে লালচে লাগছে, লেগ হিমোগ্লোবিন থাকবেই, নাহলে কিন্তু প্রসেসটাকে, যে নাইট্রোজেন ফিক্সেশন প্রসেসটা, সেটা কিন্তু হ্যাম্পার্ড হবে। নিস জিন যেটা রাইজোবিয়ামে থাকে, এটা নাইট্রোজেনের উৎসেচকটাকে সংশ্লেষ করে। এই নাইট্রোজেনের উৎসেচকটা কি করছে না, বাতাস থেকে নাইট্রোজেনটাকে অ্যামোনিয়াতে কনভার্ট করছে। বাট এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো অ্যামোনিয়া কিন্তু কোষের জন্য বিষাক্ত, অর্থাৎ অ্যামোনিয়া যদি ওখানে জমে যায় তাহলে কিন্তু সেলটাকে, মানে সেলের প্রসেসগুলো সমস্ত হ্যাম্পার করবে, সেলেরও ক্ষতি করতে পারে। যার জন্যে এইখানে দুই ধরনের এনজাইম পাওয়া যায়, একটা হচ্ছে জিএস আর একটা হচ্ছে GOGAT, GOGAT, গ্লুটামিন সিনথেটেস, আর একটা হচ্ছে গ্লুটামিন অক্সোগ্লুটারেট অ্যামাইনো ট্রান্সফারেন্স। ঠিক আছে, যেটা ওই অ্যামোনিয়াকে গ্লুটামিন নামক অ্যামাইনো অ্যাসিডে এবং গ্লুটামেট নামক অ্যামাইডে পরিবর্তন করে দেয়, কনভার্ট করে দেয়, এবং এই গ্লুটামিন বা গ্লুটামেট থেকে পরে অন্যান্য অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, এবং এই অ্যামাইনো অ্যাসিডটাকে তখন ডাইরেক্ট হোস্ট প্ল্যান্টকে সাপ্লাই করে হোস্ট প্ল্যান্টকে দিয়ে দিল। ওই যে বললাম নডিউলসগুলোর সঙ্গে একদম মানে হোস্ট প্ল্যান্টের যে ভাস্কুলার বান্ডিল তার কানেকশন থাকে, দিয়ে দিল, এবং সেইখান থেকে ও পরিবর্তে পাচ্ছে শর্করা জাতীয় খাদ্য, যেটাতে ওর পুষ্টি যোগায়। তো এই হচ্ছে মিথজীবীয় সম্পর্ক। দুটো অর্গানিজমই, হোস্ট প্ল্যান্ট, বোথ হোস্ট প্ল্যান্ট অ্যান্ড রাইজোবিয়াম দুজনেই এখানে উপকৃত হলো। এটা একটা পজিটিভ ইন্টারাকশন। তো আশা করি তোমাদের দেখাতে পারলাম রুট নোডিউলস কিরম দেখতে হয়, এবং রুট নোডিউলসে যে কি থাকে, রাইজোবিয়াম সে কিভাবে কাজ করে, এবং কেনই বা রুট নোডিউলসে ওখানে গঠন করলো, পুরো ব্যাপারটা তোমাদের দেখাতে পারলাম এবং বোঝাতে পারলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এটা লাইক করো, আর যদি কোনো এই সংক্রান্ত প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করবো যথাসাধ্য তার অ্যান্সার দিতে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক তো করবেই, তার সঙ্গে শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে বা তোমাদের ভাই বোনদের সঙ্গে, যাতে তারাও দেখতে পারে। কারণ ক্লাস 7 থেকে যারা রাইজোবিয়াম পড়ছে, রুট নোডিউলস পড়ছে, তারা কিন্তু অনেকেই জানে না কিরম দেখতে হয় বা কি ব্যাপারটা। আর তারা যদি সাবস্ক্রাইব করে নেয়, এই যে পরপর যে ভিডিওগুলো আসবে সেইগুলো তারা দেখবে। তো আজকের মতো এটা ছিল পার্ট 2। আবার বলছি, পার্ট 1-এ দেখিয়েছি প্যারাসাইটিজম স্বর্ণলতার, যারা সেটা দেখোনি এই ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকে, তারা সেটা দেখে নিতে পারে। আজকে হলো পার্ট 2 মিউচুয়ালিজমের, এটা হচ্ছে রাইজোবিয়ামের হোস্ট প্ল্যান্টের সঙ্গে মিথজীবীয় সম্পর্ক। এর পরের যেটা আসবে পার্ট 3 পপুলেশন ইন্টারাকশনের, সেটা হচ্ছে লাইকেনের। তো আজকের মতো এই পর্যন্তই থাক। আশা সবাই তোমরা ভালো থেকো। আজকের মতো রাখি। গুড নাইট, বাই।